এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। শান্তি মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরেও এই জিনিস করেছে, খুব প্রমাণিত। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য, প্রমোটি WR IPS। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। আজকে আমাদের হাবড়া বিধানসভা জুড়ে যে পথ অবরোধটা হলো সেটা আপনারা নিশ্চয়ই জানেন বা সারা রাজ্যবাসীরা জানে। আজকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন কোচবিহারে যাচ্ছিলেন, সেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে যখন যাচ্ছিলেন, কারণ গত 1 মাস আগে আমাদের 3 জন বিধায়ক সেখানে আক্রান্ত হয়েছিলেন। তো সেখানে রাজ্যপালকে জানিয়ে সেখানে আজকে গিয়েছিলেন। তো উত্তরকন্যা যে অভিযান হয়েছিল, সেই অভিযানে উনি বলেছিলেন যে 3 জন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন, সেই 3 জন বিধায়ককে নিয়ে আজকে সেখানে যাবেন ডিএম এর কাছে। কিন্তু সেখানে যেতে না পৌঁছাতে শীর্ষ জায়গায় কিছু রোহিঙ্গারা তাকে আক্রমণ করে, তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে প্রাণে মারার হুমকি দেয়। কিন্তু একমাত্র ওনার বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য উনি প্রাণে বেঁচেছেন। তো আমরা এটা খুব আশঙ্কা বোধ করছি, কারণ আগামী দিন যেভাবে এই রাজ্য মুসলিমদের হাতে চলে যাচ্ছে বা কিছু বিশেষ করে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিমদের হাতে চলে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে এই রাজ্যে সাধারণ মানুষের বেঁচে থাকা খুবই দায়সাধ্য হয়ে যাবে। তো আমরা ভারত সরকার তথা এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, আপনি রোহিঙ্গাদের থেকে এই পশ্চিমবঙ্গবাসীকে বাঁচানোর চেষ্টা করুন, কারণ এইভাবে চললে আগামী দিন সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে উঠবে। এর প্রতিবাদে আজকে আমরা হাবড়া বিধানসভা জুড়ে আমাদের বিরোধী দলনেতা যে আক্রমণ হয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি। আমরা পুলিশ মন্ত্রীকে বার্তা দিতে চাই, এইভাবে চললে আগামী দিন বাংলা কিন্তু খুব বাজেট চাকায় চলে যাচ্ছে। আপনারা কি মনে করছেন যে শুভেন্দু অধিকারীর উপর পুরোপুরি টার্গেট রয়েছে এখন তৃণমূলের? একদমই তাই, কারণ এখানে যে এসআইআরটা যে হচ্ছে, সেখানে যেখানে এই প্রসঙ্গে বলা হয়েছে যারা ভুয়ো ভোটার এবং যারা অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী বলতে তো আপনারা বুঝেনি, তো কিছু রোহিঙ্গা আছে, অনুপ্রবেশকারী বলতে তাড়াতাড়ি আমরা বুঝি যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যারা কোনো এক সম্প্রদায় সেখানে সংখ্যাগুরু থাকা সত্ত্বেও তারা এই দেশে এখানে আসছেন বা এখানে তারা প্রবেশ করছেন, তাই এখানে তারা অনুপ্রবেশকারী হিসেবে আসছেন। তো এই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাকে জিহাদি করা এবং বাংলা বিভিন্ন ধরনের কার্যকলাপ করানো। কিন্তু এখানে যদি আজকে এসআইআর হয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রায় 1 কোটির উপর মুসলিম, 1 কোটির উপর অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বা ভুয়োটা বাদ যাবে। এই যে এরা একটা আশঙ্কা বোধ করছে যে হয়তো এসআইআরটা হলে পশ্চিমবঙ্গে অনেক রোহিঙ্গাদের, অনেক অনুপ্রবেশকারীদের নাম বাদ দেবে, কারণ যেই ভোটটার উপরে মমতা ব্যানার্জির সরকার দাঁড়িয়ে আছে, উনিও এই ভোটটা নিয়ে আশঙ্কাবোধ করছেন যে যেখানে 25 থেকে 30% মুসলিম ভোট, বিশেষ করে যারা রোহিঙ্গা আছে, যারা অনুপ্রবেশকারী, যারা বর্ডারবর্তী এলাকা দিয়ে এখানে প্রবেশ করছে, লোকাল কোনো তৃণমূলে MLA MP সেখানে ভোটার কার্ড করে দিচ্ছে, পয়সার বিনিময় সেখানে থাকছেন। আজকে সেই অনুপ্রবেশকারী এবং সেই রোহিঙ্গাদেরই উনি ভোট ব্যাংক বাড়িয়ে এই রাজ্যের ক্ষমতায় থাকতে চাইছেন এবং উনি এটা আশঙ্কা করছেন যদি আজকে এই রোহিঙ্গা বা আজকে এই অনুপ্রবেশকারীরা যদি 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর যদি এই পশ্চিমবঙ্গে হয়, সেখানে প্রায় 1 কোটির উপরে এই রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, মুসলিম আপনার ভুয়ো ভোটার বাদ যাবে। সেখানে হয়তো উনি
গতি থাকতে উনি হতে পারবেন না, সে আশঙ্কা বোধ করছেন, যার জন্য রোহিঙ্গারা এত অন্যায় করছে, এত এই রাজ্যের বিরোধী কার্যকলাপ করাচ্ছে, তারপর তার মুখে কোনো প্রতিবাদ নেই। তো আমরা এটা খুব ধিক্কার জানাচ্ছি, এইভাবে বাংলা চলবে না। কারণ বিজেপি সরকার আসলে আমরা এই সমস্ত রোহিঙ্গাদের কী করে দেশ থেকে তাড়াতে হয় আমরাও দেখছি, আমরা দেখাবো। দেখুন, বাংলা বললেই সে যে বাঙালি হবে বা পশ্চিমবঙ্গবাসী এমন কোনো কথা নয়। বাংলা বলতে সে বাংলাদেশি হতে পারে, কারণ বাংলা যারা পশ্চিমবঙ্গে যারা থাকে এদের যে ভাষা, এদের যে বলার যে কায়দা কানুন, আর বাংলাদেশ থেকে যে সমস্ত বাঙালিরা আসছেন তারা যেভাবে কথা বলছেন, সেখানকার যে প্রশাসনে বা যে রাজ্যে এরা ধরা পড়ছে সেখানকার প্রশাসন বুঝতে পারছে, যখন তাদের কথা বলা ভাবভঙ্গিতে বুঝতে পারছে এরা বাঙালি নাকি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, সেই বুঝে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গ থেকে আগত যে মানুষ, তাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারী, আর একটা হচ্ছে হিন্দু শরণার্থী। হিন্দু শরণার্থীকে কেন বলা হচ্ছে তাদেরকে অনুপ্রবেশকারী নয় কেন? কারণ ওপার বাংলায় সংখ্যালঘু হওয়ার কারণে তারা নির্যাতিত, নিপীড়িত রাজাকার বাহিনীরা, আর সেই অত্যাচারের কারণে এপার বাংলায় এসে তারা বসতি বা আজকে তারা রিফিউজি, আর তাদেরকে পুনর্বাসন দেওয়া দায়বদ্ধতা ভারতীয় জনতা পার্টির পূর্ব নির্ধারিত। আর ঠিক সেই কারণেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তাদের দুধেল গাইকে ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার টার্গেট, আর সেটা ভারতবর্ষের নির্বাচন কমিশন রাখতে দেবে না। আর সেই জন্যে তারা কি করছে, দুটোকে মিলিয়ে বলছে বাঙালিদেরকে তাড়ানো হচ্ছে। বাঙালিদের কোনো তাড়ানো নেই। আমাদের পশ্চিমবঙ্গের থেকে রাজ্যপাল হয়েছে ত্রিপুরার অধ্যাপক তথাগত রায়, আমাদের হরিয়ানার রাজ্যপাল হয়েছে অধ্যাপক অসীম ঘোষ। ভারতীয় জনতা পার্টির তাবর তাবর নেতারা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্মৃতি, তা ভারতবর্ষের সমস্ত বিজেপি তার কার্যালয় আছে। সুতরাং বাঙালি প্রেম যদি দেখাতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি জানে। দিদি শুধুমাত্র গুলিয়ে দিয়ে মুসলিম ভোটকে নিজের ব্যাপারে রাখার চক্রান্ত তৈরি করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি ডোর টু ডোর ক্যাম্পেইনিং এর মধ্যে মানুষকে এটা বোঝানোর জন্য সচেষ্ট। হলো জঞ্জট, পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। শান্তিপূর্ণ ধর্ণা ছিল, এদের বন্ধ করে রাইট কে দিয়েছে, রাজ্য করা উচিত তোমাদের। খাল খিঁচে নেবো এরপরে আমরা। পাল্টা আক্রমণ শানালেন হাবড়া তৃণমূল নেতৃত্ব। হ্যাঁ, আমি ওনার বক্তব্যটা শুনলাম। একটি রাজনৈতিক দলের নেতা, উনি বিধায়ক, গত লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রে উনি দাঁড়িয়েছিলেন। আমাদের লজ্জা হচ্ছে যে এই ধরনের একজন মানুষ তার মুখ থেকে এত বাজে ভাষায় বক্তব্য রাখছেন, ঠিক না। পুলিশের কাজ করেছে, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে মানুষকে হয়রানি করছে, পুলিশকে তো পদক্ষেপ গ্রহণ করতেই হবে।